ঘড়িতে ব্যাটারি আর শেষ পাবে না। আপনারা ঠিক শুনছেন। কারণ আমরা যে আজকের প্রজেক্ট নিয়ে কথা বলবো, এই প্রজেক্টে কিন্তু আমরা লিথিয়াম ফসফেট সেল এখানে ইউজ করব। আমাদের বাড়িতে যে দেওয়াল ঘড়ি হয় বা ওয়াল ক্লক হয়, সেই দেওয়াল ঘড়িতে কিন্তু আমরা আজকে লিথিয়াম ফসফেট সেল ব্যবহার করব। এখন যে ঘড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টাইমের সাথে যথেষ্ট পরিমাণে রিংটোন হয়, অর্থাৎ আমরা এই টোন শুনে এর টাইমিং বলে দিতে পারবো। তো এরকম একটি ঘড়ি রয়েছে, এর মধ্যে লাইটিং এবং এর মধ্যে কিন্তু ব্যালেন্স অনেক কিছুই কিন্তু সিস্টেম বা ফাংশন রয়েছে। তো সাধারণত আমাদের দুটো জিনিস প্রয়োজন, তো টোন এবং এর টাইম। তো আমরা চেষ্টা করব সব কিছুগুলোকে ঠিকঠাক করে কানেকশন দেওয়ার। তো চলুন ফটাফট করে আমরা এর যে ডায়াগ্রাম সেটা ভালো করে বুঝে নিই। তো নমস্কার বন্ধুরা, আমি বুম্বা, আর আপনারা দেখছেন সবার প্রিয় আল্টা আইডিয়া চ্যানেল। আমার হাতে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লিথিয়াম আয়রন ব্যাটারি। এর ভোল্টেজ 3.7 থেকে 4.2 ভোল্ট পর্যন্ত এটি ভেরি করে। তো এই ব্যাটারি আমরা কিন্তু আজকে লাগাবো না, আমরা এখানে লাগাবো লিথিয়াম ফসফেট সেল। কারণ লিথিয়াম ফসফেট সেলের ভোল্টেজ 3.2 ভোল্ট এবং অ্যাম্পিয়ার কিন্তু অনেক বেশি, প্রায় 5000। তো এইরকম একটি হেভি কোয়ালিটির ব্যাটারি আমরা ঘুরতে লাগাবো। তো একবার যদি আমরা এই ব্যাটারিকে ঠিকঠাক করে এখানে সেটিং করে দিতে পারি, তবে আমাদের কমসে কম 1 ইয়ার্স বিন্দাস চলবে, কোনো প্রবলেম হবে না। তো এখানে লিথিয়াম ফসফেট সেল আমরা ইউজ করব কেন? কারণ আপনারা যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন, তো এই ডায়াগ্রামে আপনারা বুঝতে পারছেন, এখানে কিন্তু দেখুন ভালো করে, আমাদের যে সাউন্ড যে সিস্টেমটি রয়েছে, এখানে কিন্তু দেখুন ঘড়িতে 1.5 ভোল্ট করে 3 জায়গায় লাগছে এবং এক জায়গায় কিন্তু 3 ভোল্ট লাগছে। তো 3 ভোল্টের জায়গায় আমরা 3.2 ভোল্ট ব্যাটারির সংযোগ ডাইরেক্ট করে দেব এবং প্রত্যেকটা আর যে 1.5 ভোল্ট লাগবে, সেই 1.5 ভোল্টকে আমরা এখানে ভোল্টেজ কমিয়ে এখানে ইনপুট করব। তো এই 3টে জায়গায় 1.5 ভোল্ট করে লাগবে এবং একটা জায়গায় 3 ভোল্ট লাগবে। এর জন্যই কিন্তু লিথিয়াম ফসফেট সেল ব্যবহার করছি। লিথিয়াম আয়রন সেল হলে কিন্তু এখানে একটু প্রবলেম হয়ে যাবে। তো এইরকম অবস্থায় আমরা এই সেলটা এখানে লাগাবো। তবে এখানে লাগাতে গেলে কিন্তু কিছু প্রবলেম হচ্ছে, যে এই সেলটা যখন আমরা লাগাবো, এর উপরে কিন্তু কভার ঠিকঠাক করে লাগবে না। তাই সেলটিকে আমরা এক সাইডে লাগাবো। এখানে যে লিথিয়াম ফসফেট সেল ব্যবহার করব, সেই লিথিয়াম ফসফেট সেল কিন্তু 3.2 ভোল্টে ওয়ার্কিং করে এবং এর এমএজ 5000 mAh। এবং আমরা জানি আমাদের যে দেওয়াল ঘড়ি হয় বা ওয়াল ক্লক, এইগুলো কিন্তু খুব পাওয়ার এফিসিয়েন্সি হয়, মানে এগুলো অল্প পাওয়ারেই কিন্তু চলে। কারণ আমরা জানি যে এগুলো পেন্সিল ব্যাটারি, অর্থাৎ 1.5 ভোল্টের যে ব্যাটারি, সেই ব্যাটারিতে চলে। তার জন্য আমরা কি করেছি, এখানে কোনো রকম চার্জিং সিস্টেমই রাখবো না। তাও আপনাদের আমি দেখিয়ে রাখি, এখানে আমরা 5100 যে চার্জিং মডুল পাওয়া যায়, সেই মডুল দিয়ে কিন্তু আমরা এটাকে চার্জ করার সিস্টেম করব। তো এটা আমরা এখানে জাস্ট আপনাদের দেখিয়ে রাখছি, কোনো কারণে যদি আমাদের চার্জ শেষ পেয়ে যায়, তবে আমরা বাদ থেকে এটাকে চার্জ করতেও পারবো। তবে এইরকম আমরা একটা চার্জিং সিস্টেম আমরা বাদ থেকে করে রাখছি। আপনারা চাইলে এটা দরকার নেই, আপনারা একটা মার্কেট থেকে ব্যাটারি কিনে নিয়ে আসুন এবং লাগিয়ে দিন। এবং যদি বলেন না আমি একবারে ফিট করে রাখবো ভেতরে, তো এইভাবে এটা আপনারা এই ঘড়ির ভিতরেও কিন্তু এটাকে করতে পারেন। ওকে, এখন আপনারা যে কিটটি দেখতে পাচ্ছেন, এই কিটটি কিন্তু একটি ট্রানজিস্টার এবং দুটো রেজিস্ট্যান্স দিয়ে তৈরি। আমি সাইটে এর টোটাল ডায়াগ্রাম দিয়ে রাখবো, আপনারা দেখে অনায়াসে তৈরি করতে পারবেন। এই কিটটির একটি বিশেষত্ব হলো, এখানে কিন্তু 3.2 ভোল্ট আমরা ইনপুট করব এবং আউটপুট 1.5 ভোল্ট পাবো। অর্থাৎ যেখানে আমাদের 1.5 ভোল্ট প্রয়োজন, সেখানে কিন্তু আমরা 1.5 ভোল্ট সংযোগ করতে পারবো এবং যেখানে 3 ভোল্টের প্রয়োজন, সেখানে কিন্তু আমরা 3.2 ভোল্ট ডাইরেক্ট সংযোগ করে দেব। তো চলুন ফটাফট করে এখন আমরা কানেকশানটা কমপ্লিট করে নিই। ভিডিওর প্রথমে বলেছি, আমরা কিন্তু লিথিয়াম আয়রন ব্যাটারি নেইনি, আমরা নিয়েছি লিথিয়াম ফসফেট বা ফেরো ফসফেট যে ব্যাটারিগুলো হয়, এই সেলগুলো নিয়েছি এবং এই সেলটি দুপাশেই পজিটিভ এবং নেগেটিভে আমরা একটি ওয়্যার সংযোগ করে দিয়েছি। এবং দেখতে পাচ্ছেন এখানে যে টেপটি ইউজ করেছি তা হলো ডবল টেপ। এবং ঠিক এই জায়গায়
আমাদের ডাইরেক্ট 3.2 ভোল্ট সংযোগ করব, কারণ এখানে 1.5 3 ভোল্ট সিরিজে কানেকশান আছে। তো আমরা এখানে 3 ভোল্ট সংযোগ জায়গায় 3.2 ভোল্ট আমরা সংযোগ করে দেব। দেখুন এখানে কিন্তু আমি পজিটিভ এবং নেগেটিভ দিক দুটো খেয়াল করেই কিন্তু কানেকশান করেছি। এখানে কিন্তু ভুল করলে চলবে না, পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ। কানেকশান কমপ্লিট। এখন আমরা ব্যাটারির যে লক, সেই লককে আমরা ভালো করে স্ক্রু দিয়ে টাইট করে দেব। এরপর আমরা এখানে 1.5 3 ভোল্ট কানেকশান করব। তো তার জন্য আগে আমরা এটাকে লক করে নিই, পরে আমি কানেকশান করছি। ডবল ব্যাটারির খাপকে ভালো করে স্ক্রু দিয়ে এখানে টাইট করে নিয়েছি এবং লিথিয়াম ফসফেট সেলটিকে আমরা ঘড়ির ঠিক এমন জায়গায় রেখেছি যাতে আমাদের উপরে কভারটাও কিন্তু লেগে যায়। তো এইরকম অবস্থায় আমাদের টোটাল এই 3 ভোল্টের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা 1.5 ভোল্ট সংযোগ করব। তো দুটো কানেকশান এখনও বাকি, এখানে এবং এখানে। তো এখানেও 1.5 ভোল্ট লাগবে এবং ওখানেও 1.5 ভোল্ট লাগবে। তো দুটোকে আমরা কি করব, এখন প্যারালালে সংযোগ করব। অর্থাৎ এই ব্যাটারির পজিটিভ এবং এইখানের পজিটিভ এবং এখানের নেগেটিভ এবং এখানের নেগেটিভ দুটোকে আমরা কি করব, প্যারালালে সংযোগ করব। সংযোগ করে কিন্তু আমরা সেই যে কিট তৈরি করেছিলাম ট্রানজিস্টর এবং দুটো রেজিস্ট্যান্স দিয়ে সেখানের সাথে সংযোগ করব। এখানে কিন্তু 1.5 ভোল্ট এবং 1.5 ভোল্টকে প্যারালালে সংযোগ করে নিয়েছি। এই যে দুটো আমাদের ওয়্যার, এখন এই কিটের সাথে আমরা সংযোগ করব। তো এই কিটের যে কানেকশানের যে ওয়্যারিং বা ডায়াগ্রাম আমি কিন্তু এই সাইড স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই এখান থেকে কানেকশানটি করতে পারবেন। তো দেখুন আমি ঠিক এইভাবে কানেকশানটা করছি। তো আগে কানেকশানটা করে নিই, তারপর আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। টোটাল কানেকশান কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমরা ঘড়িটিকে উল্টিয়ে দেখব আমাদের ঘড়িটি রানিং হয়েছে কিনা। তো এখান থেকে আমি শব্দ শুনতে পাচ্ছি, অবশ্যই ঘড়িটা রানিং হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘড়িটা কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কিং করছে এবং এখানে যে সাউন্ড রিংটোন, সেই রিংটোনকে যদি আমরা সেট করি তো টাইমের সাথে সাথে কিন্তু এই রিংটোন বাজবে এবং আওয়াজ দেবে। এই হচ্ছে সিম্পল কানেকশান, সিম্পল ব্যাপার। ডায়াগ্রামটা আমি ভালো করে দিয়ে দিয়েছি, আপনারা এইভাবে কানেকশান করলে কিন্তু অনায়াসে হয়ে যাবে। যদি ভিডিও কোথাও একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইটুকু।